নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার। ভেটকি মাছ কিন্তু আমাদের আনা সবসময় সম্ভব হয় না, তাই আমি আজকে আপনাদের সঙ্গে রুই মাছ দিয়ে কিভাবে ফিশ ফিঙ্গারটা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাচ্চারা কিন্তু অনেক সময় কিন্তু মাছ খেতে পছন্দ করে না, আর এইভাবে তাদেরকে ফিশ ফিঙ্গার তৈরি করে দিলে বাড়িতে ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। তার জন্য আমি এইখানে রুই মাছের 5 টুকরো পেটির মাছ নিয়েছি। এবার কড়াইটা একটু গরম করে নিয়ে আমি শুকনো খোলাতে এইভাবে মাছটাকে দিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে হাফ কাপ মতন একটু জল দিয়ে আমি মাছটাকে লো টু মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট একটু সেদ্ধ করে নেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট একটু সেদ্ধ করে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও এভাবে একটু উল্টে নেব, দুটো পিঠই একটু সেদ্ধ করে নেব। আমি এটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছ বা বড় ভোলা মাছ বা আর মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন। আমার 7-8 মিনিট হয়ে গেছে, আমার মাছটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিয়ে প্লেটে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এই ওপরের যেই ফ্যাটটা আছে আমি এইটাকে তুলে ফেলে দেব। আপনারা চাইলে রাখতেও পারেন। তারপরে যে বড় বড় কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকেও আমি বেছে নেব। এখানে কিন্তু গাদার মাছ বা অন্য কোলের মাছ দিয়েও করতে পারেন, কিন্তু তখন কাঁটা ছাড়ানোটা একটু মুশকিল হয়, তাই পেটির মাছটা ব্যবহার করাই ভালো। সমস্ত মাছগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম 2-3 চামচ সাদা তেল। রিফাইন অয়েলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটাকেও একটু হালকা রং ধরা পর্যন্ত, একটুখানি রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব, খুব লালচে করে ভাজবো না। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর সমস্ত কিছু দিয়ে এইভাবে যতক্ষণ না আদার রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, রঙের জন্য হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতন নুন। মাছের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু মশলাটারও পরিবর্তন হবে। আমি যেখানে যতটুকু মাছ নিয়েছি আমার এই মশলাটাই যথেষ্ট। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি যে কাটা ছাড়ানো যে মাছটা, এবার ছাড়ানো মাছটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার মাছটাকে দিয়েও ভালো করে আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো করে গ্যাসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সব শেষে আমি এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকে দিয়েও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো 2 চামচ ব্রেড ক্রাম্ব। এটা আমার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি। আপনারা কিন্তু এমনি ঘরের ব্রেড থাকলেও সেটাকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েও এখানে দিতে পারেন। এটার ভেতরে যে একটা জলো ভাব থাকে সেটা কেটে যাবে। এবার এটাকে পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি এই ফিশ ফিঙ্গারগুলোকে গড়ে নেব। এইভাবে সমস্ত ফিঙ্গারগুলোকে আমি শেপ দিয়ে নেব। সমস্ত ফিঙ্গারগুলোকে আমি গড়ে নিয়ে আমি একটা বাটিতে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন আর একটু গোলমরিচ। নুন আর গোলমরিচটাকে দিয়েও ভালো করে ফেটিয়ে নিয়েছি। অন্য বাটিতে আমি বেশ অনেকটা পরিমাণে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার প্রথমে একটা একটা করে ফিশ ফিঙ্গার এইভাবে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বে ভালো করে কোটিং করে নেব। আমি এখানে ডবল কোটিং করব। এইভাবে সমস্ত আমি এইভাবে ফিশ ফিঙ্গারগুলোকে গড়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ডিপ ফ্রিজে কিন্তু নয়, নর্মাল ফ্রিজে। তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়ে ঠান্ডাটা একটু কাটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস ভালো করে ছাঁকা তেলে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো করে লালচে করে ভেজে নেব। আমি তেলটা গরম করে নিয়েছি।
তারপর আমি এবার একটা একটা করে ফিশ ফাঙ্গারগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। একসঙ্গে কিন্তু বেশি দিলে চলবে না, উল্টানোর সময় ভেঙে যেতে পারে। আমি এখানে 2-3টে ব্যাচে ভেজে নেব। দেখুন একটা পিঠ একটু লালচে হয়ে গেলে হালকা হাতে আর একটা পিঠে আমি উল্টে দেব। নর্মাল লো টু মিডিয়ামে কিন্তু ভাজতে হবে, হাই হিটে নয়, তাহলে কিন্তু ভেতরটা আর ভাজা হবে না, ভেতরটা কাঁচাই থাকবে। এইভাবে দুটো পিঠ আমি একটু ভালো করে উল্টে পাল্টে করে নিয়ে লালচে করে ভেজে নেব। এই যে ফেনা ফেনাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু ডিম দেওয়ার জন্য এটা হচ্ছে, কোনো অসুবিধা নেই। এইভাবে লালচে করে ভেজে নিয়ে গরম গরম আমি স্যালাড, কাসন্দ আর টমেটো সসের সঙ্গে সার্ভ করলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।